আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম ডেটা কমিউনিকেশন নিয়ে। তো ডেটা কমিউনিকেশনে আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব ট্রান্সমিশন ইম্পায়ারমেন্ট। একটা সিগন্যাল কোন দিক দিয়ে ট্রাভেল করে? একটা সিগন্যাল ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে ট্রাভেল করে। তো এখন এই যে ট্রান্সমিশন মিডিয়াম, এই ট্রান্সমিশন মিডিয়াম পারফেক্ট না। তো ট্রান্সমিশন মিডিয়ামের ইমপারফেকশনের জন্য সিগন্যাল ইম্পায়ারমেন্ট হয়। মানে সিগন্যালে কোনো একটা চেঞ্জ চলে আসে, কোনো একটা বৈকল্যতা চলে আসে, হুইচ মিনস আমরা সেন্ডার সাইড থেকে যে সিগন্যালটা পাঠাচ্ছি, রিসিভার সাইডে যে আমরা সেম টু সেম সেই সিগন্যাল পাই না। তো এই ইম্পায়ারমেন্টের তিনটা কজ রয়েছে, একটুখানি খাতায় মার্ক আপ করে নেবেন। ফার্স্ট কজ, 1 নাম্বার অ্যাটেনুয়েশন, সেকেন্ড কজ ডিস্টরশন এবং থার্ড কজ নয়েজ। তো আজকে লেকচার ভিডিওতে আমরা অ্যাটেনুয়েশন সম্পর্কে জানবো এবং নেক্সট লেকচার ভিডিওতে আমরা ডিস্টরশন এবং নয়েজ সম্পর্কে জানবো। তো অ্যাটেনুয়েশন দ্বারা আমরা কি মিন করছি, আমরা আজকে দেখতে যাচ্ছি অ্যাটেনুয়েশন। তো এটা দ্বারা মেইনলি মিন করা হচ্ছে আমাদের লস অফ এনার্জি। তো সিগন্যাল মেইনলি ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে ট্রাভেল করছে, মানে ক্যাবেলের মধ্য দিয়ে যাচ্ছে। এখন এই ট্রান্সমিশন মিডিয়ামের রেজিস্ট্যান্স ওভারকাম করতে সিগন্যালের কিছু এনার্জি লস হয়ে যায়। এজন্য ইলেকট্রিক সিগন্যাল ক্যারি করার যে আমাদের যে ওয়্যারগুলো রয়েছে, এই ওয়্যারগুলো একটুখানি পরপর গরম হয়ে যায়, হুইচ মিনস আমাদের সিগন্যালের কিছু ইলেকট্রিক্যাল এনার্জি হিটে কনভার্ট হয়ে যায়। আশা করছি বুঝতে পারছেন। মানে আমাদের সিগন্যাল একটুখানি ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা আমরা পাঠাচ্ছি ওটা আমরা পাচ্ছি না। এখন এই ক্ষতিপূরণ তো আমাদের দিতে হবে, তাই না? কারণ আমরা চাই যে সেন্ডার সাইড থেকে আমরা যা পাঠাচ্ছি রিসিভার সাইডে যেও সেটাই আমাদের রিসিভ হোক। এখন এই ক্ষতিপূরণের জন্য আমাদের সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে হবে এবং এই অ্যাম্পলিফাই করার জন্য আমাদের অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। আশা করছি বুঝতে পারছেন। একটা এক্সাম্পল আমরা দেখি। সে আমাদের এই পয়েন্টে, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট 1 এবং এটা হচ্ছে আমাদের পয়েন্ট 2 এবং এখানে সিগন্যাল ট্রান্সমিশন মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে, রাইট? তো সে আমাদের সেন্ডার সাইডে একটা সিগন্যাল রয়েছে পয়েন্ট 1, একটা সিগন্যাল রয়েছে এরকম দেখতে। সেই সিগন্যালটা দেখতে হচ্ছে এরকম, যেটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল। এখন এই সিগন্যালটা যাচ্ছে কোন দিক দিয়ে? ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে, তাই না? এখন এই ট্রান্সমিশন মিডিয়ামের রেজিস্ট্যান্স ওভারকাম করতে আমাদের এই সিগন্যালটার কি হবে? এনার্জি লস হয়ে যাবে। এজন্য যদি এটা এমন হয় যেটা আমাদের ইলেকট্রিক সিগন্যাল, তাহলে এই ওয়্যারটা সেক্ষেত্রে কি হবে? একটুখানি পর গরম হয়ে যাবে, কারণ আমাদের এখানে ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়ে গিয়েছে এবং আলটিমেটলি পয়েন্ট 2 তে আসার পরে আমরা যে সিগন্যালটা পাবো সেটা দেখতে হবে অনেকটা এরকম, অ্যাটেনুয়েটেড, মানে একটুখানি ক্ষয় হয়ে গিয়েছে, একটা ক্ষতিপ্রাপ্ত হয়েছে, এনার্জি লস হয়ে গিয়েছে এখানে। আশা করছি বুঝতে পারছেন। তো এখন এই যে ক্ষতি যে হলো, এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব? অ্যাম্পলিফায়ার ব্যবহার করব এই সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে। তো আমরা এখানে একটা অ্যাম্পলিফায়ার লাগিয়ে দিচ্ছি রিসিভারের কাছে যাওয়ার আগে। এখানে আমরা লাগিয়ে দিচ্ছি একটা অ্যাম্পলিফায়ার। রিসিভার আমাদের পয়েন্ট 3 তে রয়েছে এবং পয়েন্ট 3 তে বসে থাকা যে রিসিভার রয়েছে সে কোন সিগন্যালটা পাচ্ছে? সে পাচ্ছে একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল, যেটা আমাদের অরিজিনাল সিগন্যালের মতোই বা তার থেকেও বেটার। এটা অ্যাম্পলিফাইড। আই হোপ ইউ গাইজ আর গেটিং দ্য পয়েন্ট। তো এখন যেহেতু আমরা অ্যাটেনুয়েশন দেখছি বা সিগন্যালের পাওয়ার নিয়ে কথা বলছি, এখানে মাস্ট বি একটা টার্ম আপনার আসবে, যেটা ডেসিবেল। তো একটা সিগন্যাল তার শক্তি ক্ষয়প্রাপ্ত হয়েছে বা সিগন্যাল শক্তি অর্জন করেছে, এই জিনিসটা প্রকাশ করার জন্য ইঞ্জিনিয়াররা ডেসিবেল টার্মটা ব্যবহার করে। ডেসিবেল বা এটাকে ডিবি দ্বারা প্রকাশ করা হয়। দুইটা সিগন্যালে অথবা একটা সিগন্যালের দুইটা পয়েন্টে
আপেক্ষিক শক্তির পরিমাপ করার জন্য হচ্ছে ডেসিবেল ব্যবহার করা হয়। এখানে ডেসিবেল যদি এমন হয় যে ডেসিবেলের ভ্যালু আসছে হচ্ছে নেগেটিভে, মাইনাসে, তার মানে হচ্ছে সিগন্যালটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাটেনিউয়েটেড হয়েছে। এমন যদি হয় ডেসিবেলের ভ্যালু আসছে হচ্ছে পজিটিভে, তার মানে হচ্ছে সিগন্যালটা শক্তি অর্জন করেছে বা অ্যাম্পলিফাইড হয়েছে। আশা করছি বুঝতে পারছেন। এবং হচ্ছে এক্ষেত্রে আমাদের ডেসিবেল পরিমাপ করার সূত্রটি হচ্ছে ডিবি ইজ ইকুয়ালস টু 10 লগ 10 বেস পাওয়ার 2 ডিভাইডেড বাই পাওয়ার 1, যেখানে আমাদের পাওয়ার 1 হচ্ছে বা হচ্ছে পাওয়ার 2, এই দুটো ফ্যাক্ট, এই দুটো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। এই দুটো ভ্যারিয়েবল হচ্ছে যথাক্রমে 0.1 এবং 0.2 তে সিগন্যালের পাওয়ার। আশা করছি বুঝতে পারছেন। এবং আরেকটা জিনিস আপনি নোট করে নিতে পারেন, অনেক ইঞ্জিনিয়ারিং বইয়ে হচ্ছে পাওয়ারের পরিবর্তে ভোল্টেজ দ্বারা হচ্ছে ডেসিবেলকে হচ্ছে মেজার করা হবে বা হচ্ছে আমাদের রেফার করা হয়। তো সেক্ষেত্রে আমরা অলরেডি জানি যে আমাদের পাওয়ার হচ্ছে ভোল্টেজের বর্গের সমানুপাতিক, এবং সেক্ষেত্রে সূত্র হয় হচ্ছে ডিবি ইজ ইকুয়ালস টু 10 লগ 10 বেস পাওয়ার ভোল্টেজের বর্গের সমানুপাতিক, যেখানে আমরা বলতে পারি হচ্ছে V2 ডিভাইডেড বাই V1 স্কয়ার। এবং হচ্ছে সূচকের নিয়ম অনুসারে আমরা বলতে পারি এই 2টা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আসবে কত, আসবে হচ্ছে 2 × 10 20 লগ 10 বেস V2 ডিভাইডেড বাই V1 ডেসিবেল, যদি হচ্ছে আমরা ভোল্টেজে প্রকাশ করি। বাট এই টেক্সটে বা আমাদের যে কনসেপ্ট রয়েছে এখানে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব, পাওয়ার দিয়ে হচ্ছে আমরা ডেসিবেলকে মেজার করব। আশা করছি বুঝতে পারছেন।